রাবিয়া বসে বললেন, হুজুর আপনি আমাকে বিয়ে করবেন, কারণ বিয়ে কেন করতে চায়? উনি বুড়া মানুষ, শেষ বয়সে কেন বিয়ে করতে চায়? তিনি মনে মনে চিন্তা করলেন, আমি যদি আল্লাহর ওলি হই, তারপরেও আমার যদি ইবাদতের মধ্যে যদি ঘাটতি থাকে, আর রাবিয়া বসে আমার চাইতে তার ইবাদত বন্দিগি বেশি, ইবাদত তার বেশি আছে, আর তাই যদি না থাকে, আমি নামাজ পড়লাম পানির উপর যায় নামাজ পড়ে, আর রাবিয়া নামাজ পড়লো বাতাসের উপরে যায় নামাজ পড়িয়া, এই রাবিয়াকে আমি যদি বিয়ে করতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জান্নাতে দেওয়ার যদি অর্ডার দেয়, আমার আমলে আমি যদি জান্নাতে না যাইতে পারি, আমার বিবির আমলে আমি জান্নাতি হব। চিল্লে এখন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ বউকে যদি জান্নাতে দেয়, বউ জান্নাতের দরজার সামনে যা দাঁড়াইবে, আল্লাহ বলবে, তোমাকে তো জান্নাতের অর্ডার দিলাম, কেন তুমি জান্নাতে যাচ্ছ না? বলে, আল্লাহ তুমি তো আমাকে জান্নাতের টিকিট ধরা দিছে। হাতে টিকিট নিয়ে বলতেছে, আল্লাহ যার সাথে দুনিয়ায় জুরি লেখেছিলে, আমার সেই স্বামীর সাথে দীর্ঘদিন দুনিয়ার বুকে আমি 70-80 বছর ঘর সংসার, অর্থাৎ বিশ্বাসী, তার কাছ থেকে সে যদি বলে, সেই আবু বকর এসে বলবে যে 200 টাকা হাওলাত দেওয়া, আগামী শনিবারে দেবো, 200 টাকা হাওলাত নিবে, আর জীবনে বুড়ে শনিবার আসবে না। এরকম লোক আছে না নাই? তাহলে বোঝা গেল নাম আছে, কাজ নাই। আল্লাহ মানুষকে অল্প দিনের হায়াত দিয়ে আল্লাহ পাঠাইছে। ওই দিনের একদিন আর এই দিনের এই 50, 60, 70 বছরের হায়াত মাত্র 30 সেকেন্ড সময়। আমার কথা কি বুঝতেছেন? সুবহানাল্লাহ। বাড়ির যা কয়েন, ওই দিনের একদিন আর এই দিনের 50, 60 বছরের মাত্র 30 সেকেন্ড সময় আছে। এই সময়টুকু আমাদের দিছে আল্লাহ। আর এই সময়ের মধ্যে আমাদের কেউ 40 সাল, কেউ 42 সাল, কেউ 41 সাল পর্যন্ত। আজকেই যে আগামীকাল যে বেঁচে থাকবো, এটার কি গ্যারান্টি আছে? এখনই চলে যাব, এটাই সত্য। এই তো সিলেটে দেখলাম ইমাম সাহেব মসজিদে মেম্বারে বসে খুতবা দিতে শেষ। উনি কি জানছিলেন যে আমি খুতবা দিতে যাব, আমি দুনিয়ার থেকে বিদায় হওয়া যাব? আল্লাহ নিয়ে গেছে। এই জন্যই মরণের গ্যারান্টি নাই। তো ওই দিনের একদিন, এই দিনের 3 সেকেন্ড। এক বাদশার বাড়ি 3 যুগ একজন লোক কাজ করছে। করবার পরে বাদশা বলল, বাবা 3 যুগ তুমি আমার বাড়িতে কাজ করছো, আমি তোমাকে এখন বিদায় দেব, আজাদ করে দেব। তবে আমার এক রুমে আছে কোটি কোটি টাকা, তোমার যত খুশি টাকা তুমি নিয়ে যাবে, টাইম মাত্র 5 মিনিট। কয় মিনিট? আর এইটাতে আছে, এই রুমে আছে হলো সোনা দানা। তুমি টাকা নিবে না সোনা নিবে, তোমার ইচ্ছা, তুমি যত খুশি তুমি নিয়ে যাবে। সময় কয় মিনিট? জোরে কোন? 5 মিনিট। আর এই রুমে আছে হীরা কাঞ্চন মুক্ত, যত খুশি তুমি নিয়ে যাবে। সময় কয় মিনিট? আর ওই রুমে রয়েছে মানিক্য, যার এক মানিক, যার 50,000 ধন। মই মুরব্বীরা বলছে না, যত খুশি নিয়ে যাবে। দারোয়ান গেট খুলে দিচ্ছে, উনি ভিতরে গেছে, যা দেখে যে এক জায়গা 5 টাকার লোট, এক জায়গা 10 টাকার লোট, এক জায়গা 50 টাকার লোট, এক জায়গা 100 টাকার লোট, এক জায়গা 500 টাকার লোট। উনি এই 100 টাকার লোট দেখতেছে, এখানে 100 টাকা, এটা 500 টাকা, এটা 1000 টাকার নোট। দেখে উনি এক বস্তার মধ্যে ঢুকাইছে, যে আমার জীবনে যেন আর আমার পিছন দিকে না তাকার লাগে। এক বস্তা ঢুকা, চিন্তা করতেছে এই রুমের মধ্যে কি আছে দেখি, তো যা দেখে যে খালি স্বর্ণ। উনি করছে যে আমি এটা দিয়ে কি করব, যে 8-10 কেজি যদি সোনা নিতে পারি, এর টাকা তো দরকারই নেই। উনি যা সোনা আবার টাকা থুয়ে বস্তার মধ্যে ঢুকোচ্ছে, ঢুকতি এক বস্তা ঢুকাইছে। মনে করেন মনখানি ঢুকানোর পরে চিন্তা করতেছে যে স্বর্ণ নিছি,
যদি একটু করে বিক্রি করি আমি তো জীবনেও খায়া শেষ করতে পারবো না। আচ্ছা দেখি ওই রুমে কি আছে, তা দেখে যে হিরে কাঞ্চন মুক্ত রয়েছি, চিন্তা করতে সোনা দিয়ে আমি কি করব? একটু মুক্ত হলেই তো 1 বস্তা সোনা কেনা যাবে। সময় কয় মিনিট? কথা কয় না রে। 5 মিনিট সময় দিচ্ছে। 5 মিনিট সময় কি আর আছে? নাই। ওখানে যে হিরে কাঞ্চন মুক্ত এরকম করে ভরতে ভরতে মানিকও ভরে ফেলছে। বলে চিন্তা করছে ওই রুমে কি আছে, যা দেখা যায় একটা আপনার ওই রুমের মধ্যে একটা খাট আছে, স্বর্ণের খাট, তারপরে এমন একটা তোষক, এমন একটা জার্জিন, বসার সাথে সাথে তার শরীরে অলস আসে যায়। আর সুন্দর সুন্দর ভালো ভালো বিশ্বের ভালো ভালো খাবার আছে। উনি যা চিন্তা করছে যে জীবনে এত সুন্দর খাবার তো খাইনি, উনি যে একটু মুখে দিছে, শরীরে অলস আসছে, ওই জায়গা আপনার খাটের উপরে বসছে, ওনার ঘুম এসে গেছে, উনি ঘুমা গেছে। সময় কয় মিনিট? আমার ভাইয়ের আমার, সময় মাত্র 5 মিনিট। এই লোকটা আপনার এই 5 মিনিটের মধ্যে একবার টাকা ধরে বস্তার মধ্যে ঢুকাইছে। চিন্তা করলেন এই 1 বস্তা টাকা দিয়ে কি করব? অপর রুমে রয়েছে বাদাম স্বর্ণের, এই সোনা আছে, এই সোনা গুনি বাদাম বস্তার মধ্যে ঢুকাইছে। বস্তার মধ্যে ঢুকাইয়া মনে মনে চিন্তা করতেছে আর আমার জীবনের কোনো কিছুর দরকার নাই। তিনি বস্তার মধ্যে ভরিয়া অন্য রুমে লক্ষ্য করে দেখে হীরা কাঞ্চন মানিক মুক্ত রয়েছে। চিন্তা করতেছে এত স্বর্ণ দিয়ে আমি কি করব? আমি জিনিস নিব কম, অর্থ যেন বাদান বেশি হয়। স্বর্ণ রেখা দিয়া এই লোকটা আপনার হীরা কাঞ্চন মুক্ত বাদান ঢুকাইছে। ঢুকাইয়া এখন চিন্তা করছে পাশের রুমে কি আছে। পাশের রুমে বাদান যায় দেখে এই পাশের রুমে আপনার সুন্দর সুন্দর খাবার আছে, একটা খাট আছে, স্বর্ণের খাট আছে। এত সুন্দর যার দিন বসার সাথে সাথে শরীরের মধ্যে অলস এসে যায়। এই ফলটা খাইছে, অলস আসছে, যার দিনে বসছে, চোখে তন্ডা আসছে, ঘুম এসে গেছে। বাদান সময় হলো 5 মিনিট। এরপরে বাদান ঢুকছে সকাল 10টা, ওনারও ঘুম ভাঙছে বাদান সন্ধ্যা 5টা। 1 বস্তা মানিক মুক্ত নিয়ে 1 বস্তা মানিক মুক্ত বাদান মাথায় নিছে। এরপরে আপনারা টাকার বস্তা বাদান টানিয়ে নিয়ে যাচ্ছে। কথা বুঝতেছেন না? একটা মানুষের কত টাকা হলে তার জীবন কাটবে? কত টাকা দরকার? এই যে দরবেশ বাবা, ওর হাজার হাজার কোটি টাকা, তারপরও শোনে করে হাজার হাজার কোটি টাকা ও লুটে খেয়েছে। এখন তুই কোনে? কথা কয় না। তোর এত আশা, তোর হাজার হাজার কোটি টাকা, সেগুলো থুইয়া এই যে গরিব মানুষ যে কামলা বিক্রি করে খায়, ব্যাংক চালা খায়, তোর নজর, তোর মন এত ছোট যে গরিবের হক তোর মেরে খাওয়া লাগবে। তা কয় না। এই এত কোটি কোটি টাকা নিয়ে এখন শোনা তুমি কোন জায়গা? না না, উনি দিল্লিতে নাই, দিল্লিতে আছে মা জননী। দিল্লিতে কে আছে? মা জননী। তাহলে এত টাকা নিয়ে এখন তুমি জেলের ঘরে, এখন তুই তো জীবন মরা, তোর পয়সা মরা লাগবে, টাকা তো কি করবে কর? আমার ভাইরা আমার, আমি ওইটা বোঝাতে চাচ্ছি না। মানুষ বাকি বাদান বুঝতে চায় না, মানুষ বুঝতে চায় বাদান নগদ হলে বাদান বিশ্বাস করে যে বাকির পাতায় আপনার নগদ যা পাও হাত পেতে নেওয়ার, বাকির খাতায় শূন্য থাক। এইটা আপনার বুঝনের, এই কথাটা বুঝনের জন্য বাস্তব ভিত্তিক কথা আমি আপনাদের সামনে তুলে ধরেছি, যেন বোঝার যেন সহজ হয়ে যায়। আমার বাইরে আমার হাজার হাজার কোটি টাকা, আর এটি থেকে না, ঠান্ডা না, বেশি গরম খাওয়া লাগে না। লা ইলাহা লা ইলাহা এই কলে মারা বান্ধবেলা
কাজে লাগবে মরণ বেলা, এই কলেমা রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, এবার লোকটা টাকার বস্তা নিয়ে হীরা কাঞ্চন মানিক মুক্ত নিয়ে যখন বের হচ্ছে, বাদশা বলল, বাবা তুমি আমার বাড়ি 3 যুগ তুমি ছিলে, আমি তোমাকে বিদায় দিলাম, আর তোমাকে বলেছি তোমার যত টাকা পয়সা হীরে কাঞ্চন মানিক মুক্তর দরকার সব তুমি নিয়ে যাবে, সময় দিছি তোমাকে মাত্র 5 মিনিট। আর 5 মিনিট সময় দিছি, সকাল 10টায় ঢুকছে, এখন সন্ধ্যা 5টা বাজে, এখন বলো এই টাকা তো তোমাকে দেওয়া যাবে না, তোমাকে 5 মিনিট দিয়েছে। এটার দ্বারাই আমি বুঝতে চাচ্ছি আল্লাহ মাত্র বাজান, আল্লাহ মাত্র আমাদের 3 সেকেন্ডের সময় দিয়েছে। এই 3 সেকেন্ডের মধ্যে দুনিয়ার থেকে আখিরাতের বাজান আপনারা সদাই করে কবরে যাইতে হবে। সিল্লে এখন ঠিক কিনা? আপনাকে 30 সেকেন্ডের সময় দেওয়া হয়েছে, 30 সেকেন্ডের মধ্যে এই দুনিয়ার থেকে ভালো ভালো নেকের কাজ, ভালো ভালো কাজ কইরা তুমি অন্ধকার কবরে যাবা, যেইটা তোমার আখিরাতের সামান হবে, যেইটা তোমার আখিরাতের সম্পদ হবে। আর সেই আখিরাতের সম্পদ কামাই করতে আসিয়া এই দুনিয়ার বুকে এসে লয়তানি শয়তানি চুরি ডাকাতি বদমাইশি সন্ত্রাসী চাঁদাবাজ এই সমাজের মধ্যে এসে গরিবের হক নষ্ট করিয়ে, এরপরে বাদান গরিবের হক নষ্ট করিয়ে মানুষের ধন সম্পদ মাইয়া খায়া নিজে পাহাড় জোগায়, মাত্র হলো বাদান আপনার 3 সেকেন্ডের হায়াত নিয়ে আসিয়া শুধু দুনিয়ায় করিলাম, আখিরাতের কোনো কাজ করিলাম না। সিল্লে এখন এইরকম লোক আছে না? না, মানুষ যৌবন বয়সে নামাজ পড়ে না, গায়ের চামড়া যখন থাকে টাইট, আল্লাহর সাথে করে বাদান ফাইট, মাথার চুল যখন পাইকে যায়, দাড়ি যখন পাইকে যায়, গায়ের চামড়া যখন হয় ডিল, বুড়া বয়সে যায় মসজিদে যায়, আল্লাহর সাথে দেয় বাদান মিলা। ওই যৌবন বয়সের 8 রাকাত নামাজ বনি ইসরাইলের নবী রাসূলের সমকক্ষ নামাজের সওয়াব পাওয়া যাবে। কিতাবের মধ্যে আছে তার চাইতেও বেশি সওয়াব পাওয়া যাবে। আমরা যৌবন বয়সে নামাজ পড়ি না, বুড়ো বয়সে মসজিদ ছাড়ি না, বুড়ো বয়সে মসজিদে যায় কাশিয়া কুশিয়া পাই দিয়ে পুই দিয়ে হাসেন না, এরকম সময় আপনাদেরও আসবে। হ্যাঁ, এসে গেছে। যৌবন বয়সে নামাজ পড়ে না, এমন সময় মসজিদে নামাজও যায় যে সময় মানুষ বাতিল হয়ে যায়, বউ দেখতে পারে না, বেটার বউ দেখতে পারে না, বেটাও দেখতে পারে না, বাড়ির খালি কাঙ্ক্ষিত মানের নামাজ হচ্ছে না। জরকম ঠিক কিনে? হ্যাঁ, নামাজই বুঝিনি। নামাজের কথা বললি, নামাজ পড়বো, বয়সও লাগবে না, না বয়স হইলে নামাজ পড়তে হবে। তোমার কি মৃত্যুর গ্যারান্টি দিতে পারবে যে আমি আজ এখনো 32 বছর বয়সে থাকবো? আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমার নিয়তে বাদান শুনতে হবে। ও বাজান, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখে আমার নবীর আপনার চুল দিয়া দাড়ি দিয়া 20 থেকে 21টি বাদান চুল আর দাড়ি পেকে গেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, নবীরা হলো নিষ্পাপ, ও নবীজি আপনি হলো নিষ্পাপ, আপনার কোনো পাপ নাই, আপনার চরিত্র কোনো কলঙ্ক নাই, আল্লাহ চরিত্রের গ্যারান্টি দিয়েছে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম।
নবীরা হলো পুত এবং পবিত্র, বিগুনা মাসুম। ও নবীজি আপনারা হলেন মাসুম, আপনি তো মাসুম নবী। ও নবীজি আপনার চুলটা পেকে গেছে কেন? আমার নবী বলে সাহাবী রে, আমি নবী আমার চুলটা পেকে গেছে চিন্তায় চিন্তায়। কিসের চিন্তায়? আখিরাতের চিন্তা। সুবহানাল্লাহ বললেন না? তাহলে ওই চিন্তা নবীরও ছিল, আখিরাতের চিন্তা নবীরও ছিল। সুবহানাল্লাহ একটু জোরে। বন্ধুগণ আমার, আখিরাতের চিন্তা কার নাই? দুনিয়ার প্রত্যেকটা মানুষের বাজান চিন্তা আছে না নাই? কারো চিন্তা আছে পরের জিনিস কেমন করে আমি খাইতে পারি, পরের হক কেমন করে নষ্ট করতে পারি, এটা নিয়ে মানুষ চিন্তা ফিকির করে। কথা কল না খেয়ে একটা লোক 7 লক্ষ টাকা নিয়ে যাচ্ছে কোন জায়গা দিয়ে, ব্যারিকেড দিয়ে। আপনার ওই লোকটার কাছ থেকে টাকা আপনার 7 লক্ষ টাকা চিন্তাই করে আনা যায়। এই চিন্তা কিছু কিছু মানুষের মধ্যে আছে না নাই? আপনার প্রত্যেকটা মানুষের ভিতরে চিন্তা আছে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহ ওনারও বাজান চিন্তা আছে। উনি একদিন বাজান আপনার জায়নামাজের মাশাআল্লাহ পানির উপর পানি দিয়ে বাজান নামাজ পড়তেছে। আর হাসান বসরির একটা ছাত্র আছে, শেষ জীবনের ছাত্র, নাম হলো রাবিয়া বসরি। এই রাবিয়া মনে মনে চিন্তা করতেছে, আমার ওস্তাদ হাসান বসরি পানির উপর জায়নামাজের মাশাআল্লাহ বিছাইয়া নামাজ আদায় করতেছে। এইটা দেখলে তো মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। একজন ব্যক্তি যদি পানির উপরে যায় নামাজ পড়ে, আপনার যদি নামাজ পড়ে, এটার দ্বারাই আল্লাহর জান্নাতে যেতে পারবে না। একটা লোক বাতাসের উপর দিয়ে যদি হাইটে যায়, ওই লোকটা বাতাসের উপর হাইটে যাওয়া, এটা বাদান আপনার এইটার দ্বারাই আল্লাহর জান্নাতে যেতে পারবে না। একটা লোক বাদান দে নদীর উপর দিয়ে হাইটে যায়, এই হাইটে যাওয়া দেখে বোঝা যাবে না লোকটা জান্নাতি হবে। জান্নাতি ওই লোকটা হবে যেই লোকটা কি করবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কারণ একটা লোক যদি পানির উপর দিয়ে হাঁটে যায়, লোকটার ভিতরে একটা অহংকার আসতে পারে, আমি পানির উপর দিয়ে হাঁটতে পারি। কেউ তো পারে না। অহংকার আছে না নাই? গ্রামের মধ্যে গ্রামের যদি মাতবার হয়, ওই লোকটা আপনার মনে মনে অহংকার করে, বলে এই গ্রামের মাতব্বার, গ্রামের প্রধান, গ্রামের মাতবার আমি। আমার কথায় গ্রামের মানুষ ওঠে বসে, না জানি কি হলু। আছে না নাই? পরামানিকটা প্রধানটা নাই দেখে ওয়াজ করে জুত পাবো না, তাহলে 60 উত্তর। আমার হাসান বসরি পানির উপর যায় নামাজ মাশাআল্লাহ বিছায়া নামাজ পড়ে। রাবিয়া চিন্তা করলেন, এটা আমার হুজুর বাহাদুরিগিরি দেখাচ্ছে, মানুষ বিভ্রান্তির মধ্যে পড়বে। এই সময় রাবিয়া বসরি আপনার বাতাসের উপরে যায় নামাজের মাশাআল্লাহ বিছাইয়া নামাজ পড়তেছে। হাসান বসরি লক্ষ্য করে দেখে রাবিয়া বাতাসের উপরে যায় নামাজের মাশাআল্লাহ বিছাইয়া নামাজ পড়তেছে। বোঝা গেল রাবিয়ার কাছে আমি কিছু না, কারণ পানির উপরে নামাজ পড়ি আমি, রাবিয়া পরে বাতাসের উপর। এবার হাসান বসরি যা দেখে বলে, রাবিয়া আমি তোমাকে বিয়ে করতে চাই। কি করতে চাই? কেন বিয়ে করতে চাই? একটা পুরুষের 4টে বিয়ে করা জায়েজ আছে। 4টে বিয়ে করা জায়েজ আছে। কয়টা? কি খুশি! পুরুষের মন করে না, ওরা সাজুগুজু করে। আপনার কামারখন্দ যখন মার্কেটে যাইবে, ওই সময় সাজুগুজু করে। সাজুগুজু শুধু করে ক্ষান্ত হয় না, যাবার সময় শরীরে সেন লাগায়। রাস্তা দিয়ে যখন চলে যায়, যুবকরা দেখেও না মেয়েদের গায়ে গন্ধ আছে। 1/2 মাইল দূর থেকে বাসনা পাওয়া যায়, দেখেই বলে মাল যাচ্ছে। আবার হাসেন, লজ্জা করা উচিত। আল্লাহ বললেন, অকুলনা ফি বুতুকুনা, বুতুকুনার
তাবাররুজাল জাহিয়াতিল উলা, ও নারীরা জাহিলি যুগের নারীদের মতো অশ্লীল ভাবে রাস্তা দিয়ে তোমরা চলাফেরা করবে না। রাস্তা দিয়ে যখন চলাফেরা করবে মানুষ তোমাকে দেখে যেন মনে করে ফুবু আম্মা, খালা আম্মা, চাচি আম্মা। আর আমাদের মেয়েরা ফুবু আম্মা হতে চায় না, খালা আম্মা হতে চায় না, এটা হতে চায় ম্যাডাম। আমি নিজেই লক্ষ্য করে দেখছি 60 বছরের বুড়া মানুষ আপনার শর্ট কামিজ পরিয়ে, এরপরে ঠোঁটে লিপস্টিক লাগাইয়ে, আপনার বগুলে নিচে মিনি ব্যাগ নিয়ে 32 বছর আপনার 60 বছরের বুড়ি আপনার 16 বছরের সেরি হতে চায়। 60 বছরের নানি ঠোঁটে লিপস্টিক লাগায়, শর্ট কামিজ লাগাইয়া নানি রাস্তা দিয়ে যায়, শর্ট কামিজ লাগাইয়া নানি রাস্তা দিয়ে যায়। 60 বছরের নানি ঠোঁটে লিপস্টিক লাগায়। ভালো রাস্তা দিয়ে অন্য পুরুষকে খুশি করার উদ্দেশ্যে যারা সাজুগুজু করবে, এটা পাপ, এটা হারাম। নদীতে যারা পর্দা ছাড়া গোসল করবে, এটাও জোরকান। কত মানুষ দেখি আমাদের নদী এলাকা মেয়েরা নদীর কিনারে যাবাদান আপনার গোসল দেয়, এমন ভাবে গোসল দেয়। কত হাজি আপনারা গোসলখানায় আপনার নদীতে গোসল করবে যায় লুঙ্গি থুইয়া আপনার গামছা পরে। কথা কয় না, কথা কয় না। একে হাজির দোষ, ওই মহিলার দোষ। কথা কম। কত যুবক খালি আপনার সেলফি তুলতেছে। সি সি সি। একটা মেয়ে যদি শুকনো কাপড় পরে যায় তাকে দেখতে একটা সাইজ দেখা যায়, তার আকর্ষণ আলাদা। আর বেশি আকর্ষণ হয় একটা মানুষ মেয়ে যখন গোসল করিয়ে ভেজা কাপড় দেয়া রাস্তা দিয়ে হাইটে যায়, আপনার ওইটা যদি আপনার শুকনো কাপড়ে পুরুষ যদি আকর্ষণ হয় 50টা, আপনার ভেজা কাপড়ে হাইটে গেলে আপনার 50টা তো দূরের কথা, 200টা তো আকর্ষণ হবে। পুরো মানুষ আকর্ষণ করে। এই জন্য আমার এলাকায় ওয়াজ করছিলেন যে যাদের বউ নদীতে গোসল করতে যায় পর্দা ছেঁড়া, আপনি নদীতে গোসল করেন, আবৃত্ত নাই, ওখানে পর্দা করে দেন, পর্দা করে দেন। ওখানে পর্দা নাই, উনি যায়। একটা পুরুষ গোসল করতে গেলে লাগে 3 মিনিট 4 মিনিট, আর মহিলারা গোসল করতে গেলে আধা ঘন্টা লাগে। কথা হয় না, খালি গোসলই করে নাকি, গপ্প করে, কোনে কোনে কি করে সব দেখা যায়। তোর বউ যা গোসল নদীতে গোসল করে আসে, আর সেই বউ তো পবিত্র আছে নাকি? সেই বউ পবিত্র হয় নাই, অপবিত্র হয়ে গেছে। কথা কম। সব মানুষের মন কি এক? মানুষের মনের মধ্যে কত কি কল্পনা জল্পনা করে। যুবকরা বলতেছে হুজুর মনের কথাই বলতেছে। খুব কি খারাপ লাগতেছে? চলবে তো? নারায়ে তাকবীর। আপনারা আসান তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, এবার হাসান বসতে বললেন রাবিয়া তোমাকে বিয়ে করব। এবার রাবিয়া বসতে বললেন হুজুর আপনি আমাকে বিয়ে করবেন, কারণ বিয়ে কেন করতে চায়? উনি বুড়া মানুষ, শেষ বয়সে কেন বিয়ে করতে চায়? তিনি মনে মনে চিন্তা করলেন আমি যদি আল্লাহর ওলি হই, তারপরে আমার যদি ইবাদতের মধ্যে যদি ঘাটতি থাকে, আর রাবিয়া বসতি আমার চাইতে তার ইবাদত বন্দিগি বেশি, ইবাদত তার বেশি আছে। আর তাই যদি না থাকে, আমি নামাজ পড়লাম পানির উপর যাই নামাজ পড়ে, আর রাবিয়া নামাজ পড়লো বাতাসের উপরে যায় নামাজ পড়িয়া, এই রাবিয়াকে আমি যদি বিয়ে করতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জান্নাতে দেওয়ার যদি অর্ডার দেয়, আমার আমলে আমি যদি জান্নাতে না যাইতে পারি, আমার বিবির আমলে আমি জান্নাতি হব। চিল্লে এখন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ বউকে যদি জান্নাতে দেয়, বউ জান্নাতের দরজার সামনে যা দাঁড়াইবে,
আল্লাহ বলবে তোমাকে তো জান্নাতের অর্ডার দিলাম, কেন তুমি জান্নাতে যাচ্ছ না? বলে আল্লাহ তুমি তো আমাকে জান্নাতের টিকিট ধরা দিছে। হাতে টিকিট নিয়ে বলতেছে আল্লাহ যার সাথে দুনিয়ায় জুরি লেখেছিলে আমার সেই স্বামীর সাথে দীর্ঘদিন দুনিয়ার বুকে আমি 70-80 বছর ঘর সংসার, আমাকে একই বিছানায় একই বালিশে দুইজন ঘুমাইছি, একই ঘরে দুইজন থেকেছি, সারা জীবন কাটাইছি। আল্লাহ এই জান্নাতে গেলে আমি হব একা, তুমি আমাকে জান্নাতের যা টিকিট দিলে আমার স্বামীর টিকিট তুমি আমারে দিলে না। আল্লাহ তোমার এই জান্নাতে আমি যাব, হয় আসবো গ্রামে, না হয় না আসবো। ছেলে পিকনিকে যায়, ও মসজিদে যায় আগের কাতারে বসে, তো লজ্জা করে না? বেশরম, বারান্দা বসিস। আমি কি খুব খারাপ কথা বলতেছি নাকি? চলবে তো? নারায়ণ তাকবীর। না স্লোগান দিবে, এখানে স্লোগান দিবে কে? নৌকা যা স্লোগান দিবে, এখানে স্লোগান দেওয়ার দরকার। ওই ও নৌকা না, পিকনিকের নৌকা, আর ওটা তো নূহ নবীর নৌকা। আবার কথা হইলো তুই কোনটাতে থাকো? এনে তোমার মা চলে গেছে, তোমার খারাপ লাগছে নাকি? মা গেছে হলে ভারত যা আরামে রয়েছে, আর তোমাদের সাগরে বাসা দিয়ে গেছে। কথা কয় না রে, কথা কি খারাপ বলতেছি? খুবই খারাপ লাগতেছে নাকি? মা সন্তানদেরকে কিভাবে সাগরে বাসা দিয়ে মা টুক করে চলে গেল? সন্তানদের চিন্তা ভাবনা একটুকু করলি না? 15-16 বছর ধরে এই শালপালের মাথার উপরে কাঁঠাল দিয়ে খালি খাইছে, অর্ডার দিয়ে দিয়ে ভালো ভালো মানুষকে, আলেমদেরকে জেলের মধ্যে ঢুকাইয়া তুমি 41 সাল পর্যন্ত থাকবে চাইছ। তুমি চলে গেলা, কিন্তু সন্তানদের বললে না কেন? আমার মায়ের আমার 26 তারিখে আসবে কে? আজকে আয়, তোর মা আজকে লিয়া, তোরা কই 26 তারিখ, আমরা কই 19 তারিখে লিয়া। দেখ বাংলার পাবলিক কি করে। ও জানি ভাড়া দিও না। মুসা আলাইহিস সালামের সাথে ফিরআউনের দ্বন্দ্ব। এই ফিরআউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি এই জমিনে প্রতিষ্ঠিত খোদা। ফিরআউন খোদা বলে যখন দাবি করেছে, মুসা আলাইহিস সালাম বলেছে তুমি খোদা না, এই জমিনের মধ্যে তুমি সব চাইতে বড় গাদা। চিল্লায়া কম ঠিক কিনে? যে লোক খোদা বলে দাবি করতে পারে ও ও ও খোদা না, ওলো গাদা। কথা কন। মুসা আলাইহিস সালামের সাথে দ্বন্দ্ব যখন লেগে গেল, মুসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ যখন ঘোষণা হয়ে গেল, এবার ফিরআউনের লোকজন ডেকে বলতেছে, ও ফিরআউন খোদা সাহেব, আমরা তো আপনার সাথে পাশে থাকতেছি, আপনি যে অর্ডার করতেছেন ফলো করতেছি, আপনারা বলতেছেন মুসলমানকে মারো, মারতেছি, মুসা নবীকে ধরো, ধরতেছি, কিন্তু মুসা আলাইহিস সালাম সারার বান্দা না, তিনি হলো আল্লাহ নবী। মুসা নবী যেদিন শক্ত করে আমাদের ধরবে, তুমি কি আমাদের রাখে অন্য দেশে তুমি কি পালিয়ে যাবে? ফিরআউন বলল আমার উপরে ভরসা রাখো, আমি যদি মরি তোমাদের নিয়ে মরব, যদি পালাই তোমাদের নিয়ে পালাবো, তোমাদের রাখে আমি বাঁচার জন্য পালাবো না। এবার মুসা আলাইহিস সালামের সাথে ফিরআউনের যখন তুমুল লড়াই শুরু হয়ে গেল, এবার মুসা নবীকে আপনার যুদ্ধ করতে 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 নদীর কিনার বিলে বাদাম যখন নিয়ে গেলেন, মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি বলেছো সামনের দিকে আগায়ও না, এই জন্য আগাই নেই। তুমি বাইতেতে বলছো, বাইতে আইছি, তুমি বলছো নদীর কিনারে যাও, নদীর কিনারে আসছি, চতুর্দিকে 3 দিকে শত্রু আমাদের ঘেরোয়া করে নিছে। আল্লাহ এই নিম্নতা আমি কেমন করে পার হব? আল্লাহ বলো বন্ধু মুসা রে, চিন্তা করো না, তোমার হাতে যে লাঠি আছে, লাঠি ছাড়িয়া দাও। লাঠি যখন ছাড়িয়া দিছে, নদীর উপরে ফেলে দিছে, একটা বিশ্ব রোগ হয়ে গেছে। আল্লাহ বলো বন্ধু মুসা
দেখো আমি আল্লাহ কি করিলাম, নীল নদীর মাঝখানে আমি আল্লাহ রোড তৈরি করে দিলাম, তুমি রোড দিয়া পার হইয়া তোমার সৈন্য নিয়ে তুমি ওপার চলে যাও। এবার মুসা আলাইহিস সালাম যখন উপরে চলে গেল, ফিরাউন এসে দেখে নীল নদীর মাঝখানে বিশ্ব রোড হয়ে গেছে। ও চিন্তায় একটা বড় চিন্তা করে নাই, এই রোড তো আমি তৈরি করি নে, আমার বাবাও করে নাই, কারণ এই রোড আসলো থেকে বাবাতি রোডে যখন উঠছে মাঝখানে যখন চলে গেছে, আল্লাহ বললেন বিরিশে রোড বিলাপ্ত হয়ে যাও। ফিরাউনকে পানিতে চুবাইয়া চুবাইয়া মেরেছে। চিল্লাইয়া বলুন সুবহানাল্লাহ। এই ফিরাউন কথা দিয়েছিল, ও আমার সাথীরা, আমার জনগণেরা, তোমরা যদি আমার সাথে পাশে থাকো, যদি পালাই তোমাদের নিয়ে পালাবো, যদি মরি তোমাদের নিয়ে মরবো। ফিরাউন কথা রাখছে, তার জনগণ নিয়ে নীল নদে বাদান ডুবিয়া মরছে। আর আমাদের মা কি করলো, এই তার দলের মানুষকে সাগরে বাঁচাইয়া উনি দিল্লি যায় পার হইছে। কে মামা করো, মা তো আর তোদের চিন্তা করলো না। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ও সোনার দেশটা লুইটে গেল, সোনার দেশটা শোষণ করলো, লুইটে পুইটে খাইয়া রে প্রধানমন্ত্রী। মাওলানা দেখিলে পারে বলছো রাজাকার, দাড়ি টুপি দেখলে তুমি বলছো মৌলবাদ। ওই যে রাজাকারের চশমা পরে, রাজাকারের চশমা পরে করলি সর্বনাশ রে প্রধানমন্ত্রী। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার সেতাং সেতাং কথা কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার সেতাং সেতাং কথা। ওই দলের মানুষকে বাসাইয়া, দলের মানুষকে বাসাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের মতো দেশটা শাসন করিলে। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের ওই মতো দেশটা শাসন করিলে। ওই যে ছাত্রদের হত্যা করে কত খুশি হইলা রে প্রধানমন্ত্রী। এ দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, এ দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। সোনার বাংলা শোষণ করলো, লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। চিল্লা বলুন ঠিক কিনে। কিছু লোক এমন টাকা রাখতেছে, আজকে যদি মা থাকতো তোকে দেখে ছেড়ে দিত, তোর মা আসবেও না, দেখতেও পারবি না। আবার 26 তারিখে মা আসবে, তুই আজকে আনে তোর মা। 15টা বছর জ্বালাইছে, 15টা বছর। কোরআন কার? জোরে কর। কোরআনের কথা বলবে, কোরআনের কথা। হাজি গাজি, চোর ডাকাত, কৃষক শ্রমিক ছাত্র সব ডাকবে, আল্লাহর কোরআনের কথা বলবে, কারো কাছে অনুমতি দরকার নাই। 15-16 বছর দাঁড়াইছে, কোরআন হাদিসের কথা বলতে অনুমতি লাগতো। ও চিন্তা করছে আল্লাহ নবীর পরে ওর ক্ষমতা, এখন তোর ক্ষমতা কমে গেছে। ডাক্তার ইউনূস এসে বলছে যে কোরআনের কথা উন্মুক্ত ভাবে আলেম ওলামা বলবে, কোনো পাস লাগবে না, অনুমতি দরকার নেই। সুবহানাল্লাহ। তুমি এই কাজটা যদি না করতে, আলেমদের উপরে আল্লাহ রসুল বলেছে আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমেরা হলো নবীর বংশধর, নবীর দাবিদার। সুবহানাল্লাহ। সে আলেমের টুটির চাপা ধরছে, গলা বেরিয়ে ধরছে, মুম্বারে পরে ইমাম সাহেব কথা বলতে পারে না, কোরআনের কথা হক ভাবে তুমি বলতে দাও নাই। আর এই দেশের মধ্যে তুমি তোমার প্রভাব খাটিয়েছ, এই জন্য আল্লাহ এই জমিনের মুখে শুধু সাধারণ ছাত্ররা তোমাদেরকে এই দেশ ত্যাগ করে নাই, আল্লাহর কসমে বাংলা ত্যাগ করে ভারত যা পালাইছে।
নিঃশ্বাস ছাড়িয়ে দিছে। আল্লাহ জালিমের জুলুম থেকে তুমি আমাদের হেফাজত করছে। ওরা ভাবছিল ফিরাউনের মতো দেশ চালাতে চালাতে ওর শান্তির পর্যন্ত ফিরাউনের মতো ব্যবহার করছে। খালি তাই না, মসজিদের আপনার মন্ত্রণালয় থেকে শুরু করে মন্ত্রী থেকে শুরু করে মসজিদের সেক্রেটারির সভাপতি এক দলীয় লোক। কিছু কিছু মসজিদে গেছি আমরা, হুজুর আমরা গেছি, কত হাফেজ আমাদের সাথে থাকছে, কেন মসজিদের সভাপতি উনি ইমামতি করুক, যার বিসমিল্লাহ শুদ্ধ হয় না, সূরা ফাতিহাও সহি হয় না, গায়ের জোরে ইমামতি করছো আর গায়ের জোরে ইমামতি করছো, তোদের পিছনে ভয়ে ভয়ে আমরা নামাজ পড়ছি, বললি পারে গলা বেরিয়ে ধরছে। দেশটা একবারে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে গেছে, একবারে গোলা বানা ভালাইছে। কেউ কি তাদের মারতেছে? কেউ মারতেছে না, ভয়ে ভালাইছি। কিসে ভালাইছে? আমার 3টে ছেলে এক জায়গায় মানে পিঠে পিঠে জন্মগ্রহণ করছে, তো ওই 3 ছেলে ছোটবেলা পারাপারি মারামারি করে, সাথে আমার ভাতিজাও থাকে। তা আমার 3 ছেলেকে শাসন করার জন্য আমার 3 ছেলেকে দাওয়া দড়ি বা গালি দিই, সাথে আমার ভাতিজে আমার ছেলেরা দৌড়ে যদি যা 10 হাত ও 20 হাত চলে যায়, যাকে অল্পের থেকে তোর আব্বার হাত থেকে বেঁচে গেছি, অল্পের থেকে ধরা পড়ে ছাড়ছিলেন। অথচ আমার ছেলে, ওই ছেলেটাকে আমি গালিও দেবো না, মারবো না, যদি মারি শাসন করলে আমার ছেলেকে করবো, কিন্তু ওই ছেলে ভয়ে যা বলতেছে তোর আব্বার হাতে অল্পের থেকে ধরা পড়ে আসছিলাম, মানে ভয়েও দৌড়েছি। তোমার কেউ তো মারতেছে না, দাওয়াতেছে না, মারতেছে না, ভয়ে তোমরা পালা আসাও যে অল্পের থেকে ধরা পড়ে গেছিলে। আমরা এই কথাই স্মরণ করে দিয়েছিলাম যে আল্লাহ একজন আছে, আল্লাহ একজন আছে, দুনিয়া একজন আছে, আখিরাত একদিন আছে। এই দুনিয়ায় যদি বিচার না হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমাদের বিচার হবে, বিচার হবে, বিচার হবে। না দেশে তুমি সমস্ত কাজ ভালো করছো, আমি সারা বাংলাদেশে আল্লাহ প্রত্যেকটা জেলায় আমাকে সফর করাইছে, যা দেখি রাস্তাঘাট ব্রিজ সব কিছু দেশটা উন্নত হয়ে গেছে, সব কিছু তুমি ভালো করছো, তুমি ঋণ করছো, তাতে আমাদের কোনো দুঃখ নাই। কিন্তু এতগুণে মানুষ মারলে কেন? এতগুলি ছাত্র মারলে কেন? এখন একটা বিল্ডিং পুরা দিলে 10 বছর পরে যদি বাচ্চা থেকে কামাই করে বিল্ডিং তৈরি করা যাবে, তোমাকে 100 বছর সময় দিলাম, 100 বছর 200 বছর সময় দিলাম, তুমি একটা মানুষের জীবিত করে দাও। ওইদিকে যেতে চাই না। আল্লাহ বললেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা তোমাদের জান আর মালের বিনিময়ে আমি আল্লাহ আমার জান্নাত ক্রয় করে নাও। সিল্লে এখন মারহাবা। এ কথা কার? জান মালের বিনিময় আল্লাহর জান্নাতে ক্রয় করে নেওয়ার কথা আমার আল্লাহ রব্বুল বলতেছেন। আল্লাহ বলে যে তোমাদের জান মাল আমারে দাও, বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিব। আমার কথা কি বুঝতেছেন? আল্লাহ বলতেছেন নিজে তোমাদের জান আর মাল আমি আল্লাহ আমার রাস্তা উৎসর্গ করো, বিনিময়ে তোমরা 2টা জিনিস দিবে, আমি আল্লাহ একটা জিনিস দিব, সেটা হলো বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বললেন জান দিবে, মাল দিবে, বিনিময় আমি আল্লাহ জান্নাত দিব। আল্লাহ কাদের বলতেছে? আল্লাহ ইমানদারদেরকে বলতেছে, ও দুনিয়ার মানুষেরা তোমাদের জান আর মাল আমি আল্লাহ আমাকে দাও, আমি বিনিময় তোমাকে জান্নাত দিব। আমি এই আয়াতটা আমার কাছে ধরা পড়ে গেছে দুনিয়ায় যত দল আছে, কিন্তু এই কোন দল এই আয়াতের উপরে বাদান টিকে নাই। আপনার 2 থেকে 3টে দল বাদান এই আয়াতের উপরে আংশিক ভাবে আছে। বাজান রে আমাদের দেশে তাবলিগ জামাত আছে, নিজের খায়া নিজের পরিয়ে মহল্লায় মহল্লায় যায়া গ্রামে গ্রামে যাইয়া মানুষের হাত ধরে বাজান নামাজের দিকে আহ্বান করে। চিল্লে এখন ঠিক কিনে? এরা এই আয়াতের উপরে কিছু টাকা আছে যে জান আর মালের বিনিময় জান্নাত ক্রয় করো। কথা কার? আল্লাহ। এরা কিছু মালও দেয়, কিছু মাল
আর সময় দেয়, কিন্তু তারা জেহাদ করে না। তাদের ভিতরে জেহাদ নাই, কিছু আছে আর কিছু নাই। যেরকম ঠিক কিনা? আর একটা দল আছে, সেটা হলো পীর মুরিদি ব্যবসায়ী যারা করে। এই আয়াত তারা বলে, কিন্তু আয়াতটাকে বাস্তবায়ন করে না। তারা খালি নেয়, তারা দেয় না। কথা কয় না, আমার কথা কে বুঝতেছে? আর সেই দল একটা দল আছে যে জান আর মাল আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেয় একমাত্র জান্নাতের আশায়। যেরকম সুবহানাল্লাহ। সেই দলটাই হলো বাংলাদেশের মধ্যে ইসলামী আন্দোলন যারা করে। আমি দেখছি ইসলামী আন্দোলন যারা করে, ইসলামী রাজনীতি যারা করে, তারা কি করে, আপনার মাসে মাসে ইয়ানত দেয়। কেউ 50 টাকা, কেউ 20 টাকা, কেউ 500 টাকা, কেউ 100 টাকা, কেউ 1000 টাকা, যার যতটুকু দরকার ততটুকু দেয়। এবারে প্রয়োজন হলে ইসলামের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সেই দলটাই হলো, আমি খেয়াল করে দেখলাম, সেই দলটাই হলো একমাত্র বাংলাদেশের মধ্যে একমাত্র দলটাই হলো জামাতে ইসলামী দল। তারা জানও দেয়, তারা মালও দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার যত গুণী দল আছে এই আয়াতটা বাজান তেলাওয়াত করে, এই আয়াতটা বাজান আপনার মানে আংশিক মানে আর আংশিক বাজান মানে না। আল্লাহ বললেন বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তোমাদের জান্নাত দিব তোমাদের জান আর মালের বিনিময়ে। আমরা আয়াতটা পড়ি, তেলাওয়াত পর্যন্ত বাজান করি, কিন্তু এই আয়াতটা বাজান আপনার সঠিক পথে বাজান বাস্তবায়ন করি না। আল্লাহ বললেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলে ইসলামের জন্য রক্ত দাও, না ইসলামের জন্য রক্ত দাও, না হয় রক্ত দাও, না হয় মারো, না হয় মরো। এ কথা যারা ইসলামের বিরোধিতা করবে, যারা কোরআনের বিরোধিতা করবে, আল্লাহ বিরোধিতা করবে, আল্লাহ বলেন ওদেরকে মারো, না হয় মারো, না হয় রক্ত নেও, না হয় রক্ত দেও। সুবহানাল্লাহ। একটু জোরে কর। এখানে আল্লাহ বলতেছে, আগে বলতেছে রক্ত নেও, না হয় রক্ত দাও। আগে রক্ত নেওয়ার কথা বলছে, তাহলে রক্ত দেওয়ার কথা বলছে। তারপর আল্লাহ বলছে না হয় মারো, না হয় নিজেই মরো। মারা আর মরা খুব কঠিন। এই যে ছাত্র আন্দোলন করতে গিয়ে যে সমস্ত ছাত্ররা সর্বপ্রথম আবু সাইদ জীবন আল্লাহ রাস্তা উৎসর্গ করে দিছে। সুবহানাল্লাহ। এই দেশে শান্তি আনার জন্য। এই জন্য বাংলাদেশে এখন বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীন পেয়েছি আমরা। মারহাবা। একটু জোরে কর। এই জন্য এই দেশে আমরা স্বাধীন বাংলাদেশে আল্লাহর কথা, কোরআনের কথা সঠিকভাবে বলবো। আবার যদি কেউ এখান থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন, আবার যদি কেউ ইসলামের বিরোধিতা করেন, তাদেরকে আমরা ক্ষমা করব না। আমার ভাইয়েরা, ওই দিকে যেতে চাই না। ভালো করে লক্ষ্য করে সুন্নাহ মনে নিয়ে তেমন শুনতে হবে। এবার হাসান বস্তি বলতেছে রাবিয়া বস্তি আমি তোমাকে বিয়ে করব। এবার রাবিয়া বস্তি বলতেছে আমি তোমাকে বিয়ে করতে পারি, তবে আমার দেশে চিন্তা যদি তুমি দূর করে দাও, আল্লাহর কসম আমি তোমাকে বিয়ে করব। দেখে বলে রাবিয়া, বলো তোমার কি চিন্তা? বলে আমার 1 নাম্বার চিন্তা হলো আমি যেদিন মারা যাব, ঈমান নিয়ে যদি কেউ মরতে পারে, এই মানুষটা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। ও উস্তাদ হাসান বস্তি, আপনি বলুন আমি ঈমান নিয়ে মারা যাব না বেঈমান হয়ে মারা যাব? হযরত হাসান বস্তি এই কথা শুনে চোখের পানি ফেলে ফেলে কাঁদে। এবার হযরত রাবিয়া বস্তি ডেকে ডেকে বলতেছে হুজুর আমি প্রশ্ন করলাম আর আপনি কাঁদতেছেন, বলুন আমি ঈমান নিয়ে মারা যাব না বেঈমান হয়ে মারা যাব? হাসান বস্তি বলল রাবিয়া এই চিন্তা যখন